হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের পেটে 2 পাথর দেখে আমি আর বরদাশত করতে পারি নাই, দৌড়ায় চলে গেছি আমার বাড়িতে, কারণ খন্দকের পাশেই হলো আমার বাড়ি। আমি যাই আমার বিবিকে বলতেছি, ও বিবি, আল্লাহর নবীর পেটের মধ্যে 2টা পাথর দেখছি, ঘরে কি কোনো খাবার আছে, কিছু আছে? বিবি ডেকে ডেকে বলে, স্বামী হে, মাত্র 1.5 কেজি আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও আলমনগরের মানুষ, 1.5 কেজি আটা বুঝেননি? 1.5 কেজি বুঝেন তো? বলেন তো দেখি কতটুকু? 5 কেজি আর 1 পা। 1 কেজি 1 পা, মাশাআল্লাহ। মানে সবাই বুঝেন 1.5 কেজি আটা, একটা ছোট্ট বকরির বাচ্চা। এবার হযরত জাবের বলেন, আসো আমরা বকরির বাচ্চাটা জবাই করি। বকরির বাচ্চা জবাই করেছেন। বিবি, রাসূলকে দাওয়াত দিয়ে আসবো আজকে দুপুর বেলা, যাতে উনি আমার বাসায় খানা খান। বিবি অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত নেককার, দিনদার, ঈমান ওয়ালি, আমল ওয়ালি মহিলা। ওই মহিলা বিবি ডেকে ডেকে বলে, ও আল্লাহ রাসূলের সাহাবী জাবের, আমার স্বামী, আপনি আল্লাহর রাসূলকে কানে কানে দাওয়াত দিয়েন, আবার সবার সামনে বলবেন না, কানে কানে বলবেন, আপনি আর আপনার সাথে 2-1 জন। আটা হইলো 1.5 কেজি, ছাগলের একটা বাচ্চা। আপনি যদি জুড়ে বলেন আপনার দাওয়াত, সাহাবায়ে কেরাম আশেপাশে আছে না, ক্ষুধার্ত, একটা ইজ্জতের ব্যাপার না? আপনি কানে কানে বলবেন, কানে কানে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে 2-1 জন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যায় সালাম দিবেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার সাথে 2-1 জন সাহাবী দুপুর বেলা আমার বাসায় দাওয়াত। বুঝতেছেন? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? নেওয়া সুবিধা? আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, আর খন্দকের দিকে চেহারা ফিরাইয়া সমস্ত সাহাবীদেরকে বলতেছিলেন, ও খন্দকের সাহাবীরা, খুশখবরি শোনো, খুশখবরি শোনো, তোমাদের আর কষ্ট করতে হবে না, আজকে দুপুর বেলা জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, হায় রে, করলাম কি, হইল কি? বললাম কানে কানে, আল্লাহ নবী খন্দকের 3000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সারে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি যাই বাড়িতে। জাবের দৌড়ান বাড়ি থেকে, বলতেছেন, বিবি রে, সারে সর্বনাশ হয়ে গেছে। কয় মানুষের হয় সর্বনাশ, আপনার হয় সারে সর্বনাশ, পারে নাকি? বুঝলাম না। আল্লাহ রাসূলকে দাওয়াত দিছি, কিন্তু আল্লাহ নবী খন্দকের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিবেন। এবার বিবি ডেকে ডেকে বলে, আপনারে যে বলছিলাম কানে কানে বলতে, আপনি কি কানে কানে বলেন নাই? কানে কানে তো বলছি। কয় কানে কানে বলার পরেও কি আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিবেন? বলে যে হ্যাঁ। বিবি তখন ডেকে ডেকে বলে, আল্লাহু আকবার, আপনি কোনো ভয় পাবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবীকে কানে কানে দাওয়াত দেওয়ার পরও যেহেতু আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিবেন, তাহলে আজকে দুপুরে সমস্ত সাহাবীদের মেহমানদারির ব্যবস্থা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিবে। ওই যে মাথা নিচে একটু ধাক্কা দিও, এটা মোবাইল টিপার জায়গা, বুঝো, চোখে পাওয়ার আছে, এনো জুয়ান বুড়া হই নাই। এদিকে খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো maaf করে দিবে। চাই না, চাই না, গুনাহগুলো maaf করাতে চাই না। দুনিয়া কিছুই না, দুনিয়া ধোঁকা, দুনিয়া কিছুই না। দুনিয়া মনে করছো বিল্ডিং করছি, কামিয়াব হয়ে গেছি, সফল কাম হয়ে গেছি, এমপি হইছো, কামিয়াব হয়ে গেছো, মন্ত্রী হইছো, কামিয়াব হয়ে গেছো, বাদশা হইছো, কামিয়াব হইছো। না না না, যতক্ষণ তুমি জান্নাতি না হইবা তুমি কামিয়াব হও নাই। মনে রাখিও, তোমার সব আছে কিন্তু তোমার ঈমান নাই, তোমার কিচ্ছু নাই। কথা ঠিক না? আরো জোরে বলে, তোমার কিচ্ছু নাই কিন্তু ঈমান আছে। মনে রেখো, ভাগ্যবান তুমি, জান্নাতি তুমি, তোমার কোনো কিছুর অভাব নাই। মালিক তোমার সাথে আছেন, পুরো দুনিয়ার সব কিছু তোমার।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাবে তরকারির পাতিলটা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ এখনো চুলাই আছে, হয়ে গেছে, ঢেকে রাখছি। রুটি বানাইছো? হ্যাঁ, পাতিলের মধ্যে ঢাকা। যাবে আমি নিজে আজকে খাদেম হয়ে গেলাম। আল্লাহ রাসূল নিজে খাদেম হয়ে গেলেন, নিজে বাইরে বাইরে দিবেন। সুবহানাল্লাহ। আর তুমি নিয়ে দিবা, সাহাবীদেরকে বসাও। হযরত জাবের বলেন, আল্লাহ রাসূল কি যেন একটা দোয়া পড়লেন, ঠোঁট লড়ল, কিন্তু আমি বুঝলাম না। শুধু এতটুকু বুঝলাম, আল্লাহ রাসূল দোয়া পড়ছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল পরিমাণ মতো গোশত 3টা করে রুটি দিতেছিলেন। বলে দিতে দিতে 3000 সাহাবী খাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, জাবের আবার দিয়ে আসো, আবার দিয়ে আসো, আবার দিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। 3000 সাহাবী পেট ভরে খাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাবের আসো, এবার ঢাকনা উঁচা করো। ঢাকনা উঁচা করে দেখে হযরত জাবের বলেন, গোশত যতটুকু ছিল অতটুকুই আছে, রুটি যতগুলো আছিল ততগুলাই আছে। বরকত আছে না নাই? এই জাবের, এই যে যত খাবার আছে এই খাবার তোমরা নিজেরা খাইবা আর আশেপাশে প্রতিবেশীদেরকে দিবা। ও যাবে আমার সাহাবীরা যে বকরির গোশত খেয়েছেন, হাড্ডিগুলা আছে নাকি? কয় হাড়গুলা আছে। কয় হাড়গুলা আমার সামনে নিয়ে আসো। হাড্ডিগুলো আনা হলো। আরে জাবের বলে, আমি আবারও দেখলাম আল্লাহ রাসূলের ঠোঁট 2টা লড়তেছে। আল্লাহ নবী মনে হয় কোন দোয়া পড়লেন, কিন্তু আমি বুঝলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ঠোঁট লড়া শেষ হলো, আর আমি দেখতেছিলাম হাড্ডি একটার সাথে আরেকটা জোড়া লাগতেছিল, জোড়া লেগে লেগে আগের মতো ছাগলের বাচ্চা হয়ে গেল। আল্লাহ নবী বাম হাত দিয়ে ছাগলের কান ধরে টান মারলেন, জোরে কোন আল্লাহু আকবার। টান মারলেন, ছাগল মে মে আওয়াজ করলো। আর আল্লাহ নবী ডেকে ডেকে বলে, জাবের রে, এই নে তোর ছাগলের বাচ্চা পরে ফেরত দিলাম। আরে জাবের বলেন, ছাগলের বাচ্চা লয়ে ভিতরে গেলাম। বিবি রে দেখ চিনস কিনা? কই স্বামী হে, ছাগলের বাচ্চা তো এটা আমাদেরটা মনে হয়। কই আমাদেরটা মনে হয়? কোশ না, এটা আমাদেরটাই। সুবহানাল্লাহ। কই কেমনে হইলো? কই আল্লাহর নবীর বরকত হইছে। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কোন আল্লাহু আকবার। জুমার দিন মসজিদের গেটে এক সাহাবী আসেন, আল্লাহর নবী বয়ান করতেছিলেন। এমন সময় এক সাহাবী মিডল পয়েন্টের গেট দিয়ে ঢুকে